আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ম্যাক্সিমাম ইদানিং কমেন্ট হচ্ছে যে আমার এই শার্টটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, বা এই শার্টটা কত ফুট বাই কত ফুট। আমার এই শার্টটা হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ 15 ফুট বাই 45 ফুট, আর এটার উচ্চতা হচ্ছে 8 ফুট। তার ভিতরে হচ্ছে আমি যদি বলি, এই 3 ফিট হচ্ছে একটা নেটের, আর এই 3 ফিট হচ্ছে মানে 3 ফিট থেকেও পরের বাকি অংশটুকু আরেকটা নেটের। তার ভিতর থেকে 6 ফিটের ভিতরে হচ্ছে আমি পর্দা ব্যবহার করি, আর উপরে 2 ফিট অংশ খালি রাখি। এই যে দেখেন এইখান পর্যন্ত কিন্তু পর্দা, আর উপরে 2 ফিট অংশ খালি। এটা রাখার কারণ হচ্ছে এখন বৃষ্টির সিজন, যদি বৃষ্টি পরে পর্দা ফালাই রাখলো অ্যামোনিয়া যে গ্যাসটা হয় এটা বাইরে দিয়ে চলে যেতে পারে, মানে উপরের অংশ দিয়ে বের হয়ে যেতে পারে। আর এইটুক রাখার কারণে হিসামে মানে ভিতরে প্রবেশ করতে পারে না। তা আমার এই শার্টটা করতে আমার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে হচ্ছে আপনার সর্বপ্রথমে আমি আনছিলাম হচ্ছে ইট আনছিলাম এখানে। এই যে সাইডের যেই আমি 1 ফুটের উপরে নিচের থেকে 10 ইঞ্চির ইয়া দিয়ে 1 ফুটের উপরে ইয়া করছি। ভিডিও সোজা করো। ইয়ে 10 ইঞ্চির মতো আমি ইয়া দিছি। এখানে 700 ইট লাগছে আমার। আর বালি হচ্ছে প্রথমে 1 টাক আনছিলাম, বালি আনছিলাম। আর এই যে ফিলারগুলা, মানে এই ফিলারগুলা হচ্ছে আমার এই ইয়াতে হচ্ছে 22 পিস পিলার লাগছে, মানে 22টা পিলার লাগছে। তো আমার হচ্ছে ইটে খরচ গেছে হচ্ছে, আরে মুক্কাল ধরো, আমার হচ্ছে ইটে খরচ গেছে 7,100 টাকা। বালি হচ্ছে প্রথমে 1 টাক আনছিলাম 3,000 টাকা। আর ফিলার 22 পিস হচ্ছে 15,400 টাকা। এবং নাট বল্টু স্ক্রুপ যেটাকে বলে আর কি, এগুলা 1100 টাকার। পরে আবার হচ্ছে ফ্লোরিং ঢালাই করার জন্য মানে সিমেন্ট বালু প্লাস হচ্ছে যেটা সুরকি আর কি, এটা আনা হয়েছে ইন টোটাল 20,800 টাকার। প্রায় 1 টাক সুরকি লাগছে, 20 বস্তার উপরে হচ্ছে সিমেন্ট লাগছে, আবার পরে আরও 1 টাক বালি লাগছে। আর রাজমিস্ত্রি খরচ মানে সাইডের আর হচ্ছে ফ্লোরিং ঢালাই রাজমিস্ত্রি খরচ গেছে হচ্ছে 6,000 টাকা। এবং আপনার টিন মানে যেই ইন টোটাল যেই টিন পুরা 15 ফিট বাই 45 ফিটের পুরাটা চালের যে টিন লাগছে প্রায় 30,000 টাকার মতো টিন লাগছে। এবং এই যেই কাঠগুলা মানে যেই সাইডের থেকে শুরু করে উপরে যে কাঠগুলা সম্পূর্ণ এটা কাঠ দিয়ে করা, এখানে প্রায় কাঠ লাগছে 22,000 টাকার। এবং যে কাঠ মিস্ত্রির যে খরচটা, এখানে কাঠ মিস্ত্রির খরচটা প্রায় 12,000 টাকা আসছে। এবং যে এই নেটটা প্লাস হচ্ছে এই নেট এবং এই যে খাদ্যের পাত্রগুলা, মানে এগুলা এভরিথিং মিলাইয়া এখানে 11,000 টাকা। নেট এটা 11,000 টাকা। এবং সাইডের পর্দা হচ্ছে 2,100 টাকা। সাইডে যে পর্দাটা লাগানো আছে ওটা ইন টোটাল 2,100 টাকা। সব মিলাইয়া প্রায় হচ্ছে 1,00,000 মানে 45,000-এর মতো। আরও অন্যান্য হিসাব মিলেলে 1,50,000 টাকার মতো আমার এই শার্টটা তৈরি করতে খরচ হয়েছে। আর এই শার্টটা হচ্ছে গিয়ে আপনার 15 ফিট বাই 45 ফিট, যেটাতে হচ্ছে আমি সোনালী মুরগি বলি, বা যে ফার্মি মুরগি যেটা আমি পালন করি, সোনালী পালন করলে মাংসের জন্য 1500 পিস পালন করতে পারবো আর কি। এই হচ্ছে আমার শেডের ইন টোটাল খরচ। এবং যেই শেডের ইয়াটা দেখেন আপনারা এখান থেকে এভরিথিং, তার ভিতরে কিছু হিসাব বাকি রয়েছে অন্যান্য, যদি যেমন বাঁশ হচ্ছে আমার নিজস্ব ইয়া থেকে, তো এটার কোনো হিসাব নাই, যেহেতু আমাদের অনেক বাঁশ যারা আছে ওটার কোনো হিসাব নাই নির্দিষ্ট। আর বাদ বাকি সবে হচ্ছে কিনায় ধরতে যায়। আর এখানে অন্যান্য হিসাব বলতে সব মিলে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে, মানে ইন টোটাল। আর এমনভাবে করা যেমন ওটা আমার দৃষ্টিতে আর কি, আমার দৃষ্টিকোণে এটা একটা আদর্শ খামার, যেটা করলে আমার জন্য মানে বৃষ্টির সময় ঠিকঠাক এবং গরমের সময় ঠিকঠাক এবং শীতের সময় সব কিছু ঠিকঠাক হয়।
এই হলো আর কি আমার ইন টোটাল খামারের কস্ট। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।